স্পোর্টস ক্রেজির আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এবং যেটা ভারতীয় ফুটবলের একটা বড় খবর যে ব্যাঙ্গালুর এফসি ব্যাঙ্গালুর এফসি সম্প্রতি তারা যে প্রেস রিলিজটা করেছে, প্রেস রিলিজ সেখানে তারা জানিয়েছে যে বর্তমান সারকামট্যান্সে যা ঘটছে ভারতীয় ফুটবলে জুলাই মাসের পর থেকে অর্থাৎ জুলাই অবধি তারা তাদের ফুটবলারদের যাদের সাথে কন্ট্রাক্ট রয়েছে তাদেরকে পেমেন্ট করবে। জুলাইয়ের পর থেকে তারা তাদের কোনো ফুটবলারকে আপাতত পেমেন্ট করছে না। অর্থাৎ পরিষ্কারলিভাবে বললে ব্যাঙ্গালুর এফসি তারা জানাচ্ছে প্রেস রিলিজ করে যে তাদের যে ফুটবল টিমটা রয়েছে আপাতত সেই ফুটবল টিমটার অ্যাক্টিভিটি তারা বন্ধ রাখছে এবং তার একটা কারণ আনসার্টেনসি অফ ইন্ডিয়ান ফুটবল, যে আদৌ আইএসএল হবে কি না, সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু না হলে কবে হবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে এফএফডিএল এর কী কন্ট্রাক্ট। সুতরাং পুরো ব্যাপারটা আনসার্টেন এবং সেই আনসার্টেনটির জন্য তারা তাদের ফুটবল টিমটাকে আপাতত বন্ধ রাখছে। এবং খুব বড় একটা পয়েন্ট ওখানে মেনশন ব্যাঙ্গালোর করেছে, তারা বলছে যে ভারতীয় ফুটবলে কোনো ক্লাব চালানো খুবই কঠিন। তারা একটা উদাহরণ দিয়েছে যে ভারতীয় ফুটবলে কোনো ক্লাব চালানো হচ্ছে প্রায় পাহাড়ে ওঠার সমান, এতটাই টাফ। তা সত্ত্বেও ফুটবলের প্রতি তাদের ভালোবাসা, ফুটবলের প্রতি তাদের প্যাশান, এই কারণে তারা তাদের ক্লাবটা কিন্তু চালাচ্ছিল। কিন্তু বর্তমান সার্কামস্ট্যান্সে যেখানে পুরো ব্যাপারটা আনসার্টেন, তারা কিন্তু তাদের ফুটবল ক্লাবটাকে আপাতত চালাচ্ছে না। জুলাই অবধি তারা তাদের ফুটবলারদের পেমেন্ট দিচ্ছে, তারপরে কিন্তু তারা আর কোনো রকমের পেমেন্ট বা কিছু দেবে না। হ্যাঁ, তাদের যে ইউথ ডেভেলপমেন্ট রয়েছে সেটা কিন্তু চলবে, এটা তারা চালাবে। সুতরাং এটা একটা খুব বড় খবর, কারণ ব্যাঙ্গালোর ফুটবল দল, আমি যদি কলকাতার ইস্টবেঙ্গল মোহামেডানকে বাদই দিলাম, মানে ভারতীয় ফুটবল মোহনবাগানের পর যদি কোনো দলটা সবচেয়ে বেশি সাকসেস পেয়ে থাকে সেটা ব্যাঙ্গালোর। আই লিগ থেকে আইএসএলে এসছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, আই লিগ জিতেছে। সুতরাং মানে মোহনবাগানের পর যদি রিসেন্ট টাইমে ভারতীয় ফুটবলে যে দলটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করেছিল সেই দলটার নাম হচ্ছে ব্যাঙ্গালোর। সেই দলটা যখন এখন ফুটবল আপাতত বন্ধ রাখতে চাইছে এবং কিছুদিন আগে ওড়িশাও সেটা জানিয়েছে, তো ইজ এ ভেরি ভেরি শকিং। মানে ভারতীয় ফুটবলের যে ক্লাবগুলো তারা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি প্রচুর ক্লাব বন্ধ হয়ে গেছে। মানে কোন দিকে ইন্ডিয়ান ফুটবলটা যাচ্ছে সেটা কেউ জানে না, সেটা এফএসডিএল জানে না, সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানে না। মানে একটা অপদার্থ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চলছে, তার অপদার্থতার শীর্ষে বসে আছেন যিনি, সে ব্যক্তির নাম কল্যাণ চৌবে। অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের না হাত পা বাঁধা, তারা নিজেরা তো অর্গানাইজ করতে পারবে না, তাদের স্পন্সর দরকার। এখন ভারতীয় ফুটবল যেদিকে চলে যাচ্ছে কেউ স্পন্সর আসবে না। আমরা আই লিগে দেখেছিলাম যে একসময় হিরো স্পন্সর করেছিল, জি স্পন্সর করেছিল, তারা সরে গেছে, কেন কোনো প্রফিট নেই ওখান থেকে। এফএসডিএল এর হাতে পায়ে ধরে তারা একটা 10 বছরের কন্ট্রাক্ট করেছিল। এফএসডিএল বারবার বলেছে যে আমাদের এই যে প্রজেক্ট এটা লস প্রজেক্ট, তা সত্ত্বেও তারা প্রজেক্টটা চালাচ্ছিল। কিন্তু এখন তো আর এফএসডিএল এর সাথে কন্ট্রাক্টও নেই, কোনো মিটিংও সেরকমভাবে হচ্ছে না। তো ভেরি আনসার্টেন। মানে কাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা মিটিং ডেকেছে যেখানে 8টা ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, মুম্বাইয়েরও 8টা ক্লাব যারা রয়েছে মোটামুটি, তাদের সিওরা আসবে, বাকি কোনো ক্লাব আসবে না। তো কী আলোচনা হতে পারে? অ্যাকচুয়ালি একটা টুর্নামেন্ট করতে গেলে তোমার তো স্পন্সর লাগবে, সেই স্পন্সরই তোমার নেই, তুমি চালাবে কী করে একটা ফুটবলকে? কোনো স্পন্সর এগিয়ে আসতে চাইছে না। মানে ভারতীয় ফুটবলটা আজকে যে জায়গায় চলে গেছে যে কেউ স্পন্সরশিপ করতেই চাইছে না। সুতরাং খুব খারাপ একটা অবস্থায় কিন্তু ভারতীয় ফুটবলটা এই মুহূর্তে চলে গেছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্ষমতা নেই যে নিজেরা কিছু অ্যারেঞ্জ করে, তাদের স্পন্সর ধরেই আসতে হবে, কিন্তু কেউ স্পন্সরশিপ করতে চাইছে না। এফএসডিএল তারা করেছিল, কিন্তু 10 বছর পর সেই কন্ট্রাক্ট কোনো রিনিউ হয়নি, কিচ্ছু হয়নি, এতদিন কিচ্ছু হয়নি। তো ইজ এ ভেরি ভেরি, মানে একটা
খুবই খারাপ দিকে ভারতীয় ফুটবলটা যাচ্ছে। ক্লাবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ক্লাবগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে দলটা কী করে চলবে, দেশটা ফুটবল কী করে চলবে? শকিং, ব্যাঙ্গালোরের মতো ক্লাব যারা এত সাকসেসফুল, যাদের ফুটবলের এত সাকসেস রয়েছে, এত গরিমা রয়েছে, আমি যেটা বলছিলাম যে রিসেন্ট টাইমে যদি মোহনবাগানের সাথে আর কোন ক্লাব সাকসেস আমরা যদি কম্পেয়ার করি সেটা ছিল ব্যাঙ্গালোর। সেই ক্লাব যখন বলছে যে আমরা কিছু করতে পারছি না, এবং খুব ক্লিয়ারলি বলেছে যে মানে একটা কর্মকর্তার কথাতেই বোঝা যায় যে ভারতীয় ফুটবল চালানো হচ্ছে পাহাড়ে ওঠার মতো কঠিন, কতটা টাফ। সেখানে দাঁড়িয়ে যে ক্লাবগুলো চলছিল, তাদের যারা ওনাররা ছিল, তারা কি করছিল, ফুটবলের প্রতি ভালোবাসা, ফুটবলের প্রতি আবেগ দিয়ে তাদের ক্লাবটাকে চালাচ্ছিল। কিন্তু আলটিমেটলি দে আর বিজনেসম্যান, তারা আর কতদিন এইভাবে চালাবে? আর যে জিনিসটা আজকে ব্যাঙ্গালোর আইএসএল খেলে, মানে ভারতীয় ফুটবলে টুর্নামেন্ট বলতে আইএসএল, সেই জিনিসটাই যখন আনসার্টেন, তখন তুমি কি করে সেই দলটাকে তুমি চালাবে? কেন প্লেয়ারদের তুমি টাকা দিয়ে চলবে? সুতরাং এটা ব্যাঙ্গালোরের কোনো দোষ নয়। এইভাবে চলতে থাকলে যদি আইএসএলটা হয়ও, কীরকমভাবে হবে, কিভাবে হবে, কটা দল খেলবে, তার স্পন্সরশিপ কী হবে, এই প্রশ্নগুলো থাকবে। ফলে আজকে একটা উদাহরণ দিই, সঞ্জীব গোয়েঙ্কা যে মোহনবাগানের পেছনে খরচা করছে, একসময় সঞ্জীব গোয়েঙ্কা সেই খরচাটা আর করবে না। সঞ্জীব গোয়েঙ্কা তো বলবেই যে আমি আর ক্লাবটা চালাবই না। যদি প্রপার ওয়েতে কোনো টুর্নামেন্টই না হয়, মানে আমাদের দেশে তো টুর্নামেন্ট কমতে কমতে এখন আইএসএল হয়ে দাঁড়িয়েছে, তাহলে আর কীভাবে হবে? ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ফর মি। তো লেটস সি, কাল মিটিং আছে, সেখানে কিছু আলোচনা হয় কিনা জানি না। এফএসডিএল হয়তো থাকবে না, কেন এফএসডিএল না থাকলে ক্লাবগুলোর সাথে মিটিং করে কী হবে? যদি একটা টুর্নামেন্ট করতে হয় তোমার স্পন্সর দরকার, সে স্পন্সরই তোমার নাই। তা ক্লাবগুলোর সাথে আর মিটিং করে কী হবে? ক্লাবগুলো তো বলবেই আমরা খেলবো, কিন্তু আলটিমেটলি স্পন্সর হয়। দেখা যাক কত দূর হয়, বাট ভেরি শকিং। ভারতীয় ফুটবল নামতে নামতে 133-এ চলে গেছে, সেটা হয়তো 160-70-এও চলে যাবে, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। স্পোর্টস ক্রেজি আজকে এই পর্যন্ত। নমস্কার।